নিরামিষ দিনে পনির মিক্স ভেজ এভাবে একবার রান্না করে সকলকে খাওয়ান। দেখবেন সকলে এতটাই তৃপ্তি করে খাবে যে দেখে আপনার মন একদম ভরে যাবে। খুবই সহজ উপায়ে ও বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু নিরামিষ এই পনির মিক্স ভেজ। এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, ডাঁটা, মটরশুঁটি, সঙ্গে রয়েছে ৩০০ গ্রাম পনির, ক্যাপসিকাম, টমেটো। আর বাকি সমস্ত উপকরণগুলো রান্নার সময় আমি আপনাদের দেখিয়ে দেব। রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নিরামিষ রান্না সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে বা বেশি টেস্টি হয়, সেই কারণে আমি এখানে সর্ষের তেল নিয়েছি। তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি আর আলুর সঙ্গে গাজরটাও দিয়ে দেব। আলু ও গাজরটাকে প্রথমে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে একটু নুনটাও অ্যাড করে দিলাম। 2 মিনিটের মতো আলু ও গাজরটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি ফুলকপিটা দিয়ে দেব। আপনারা যদি বরবটি, বিনস এগুলো ব্যবহার করেন এই পর্যায়ে দিয়ে দেবেন। এবার সবকিছু আবারও ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে নেওয়ার ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারে প্রথমে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, আর 1 চামচ দিয়ে দেব চারমগজ। এখন শুকনো অবস্থায় এগুলো একটু গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। একদম স্মুথ করে মশলাটা আমি বেটে নিয়েছি। দেখুন সবজিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এভাবে অল্প একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির। এইভাবে নুন দিয়ে পনিরগুলো ভেজে নিলে দেখবেন পনিরের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর পনিরটা খেতেও খুবই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে একদম লাল লাল করে পনিরটা ভেজে নিতে হবে। কখনোই লো ফ্লেমে পনির ভাজা যাবে না। লো ফ্লেমে বেশি সময় নিয়ে পনির ভাজলে দেখবেন পনিরটা একদম শক্ত হয়ে যাবে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি হাই ফ্লেমে পনিরটা লালচে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, কিছুটা গোলমরিচ আর দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। এগুলো একটু ভাজা হতে দেব। 1 মিনিটের মতো লো ফ্লেমে গোটা মশলাগুলো ভেজে নেব। এবার যে বাটা মশলাটা ছিল, মানে যে মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম, চারমগজ, পোস্ত, কাজু বাদাম, আদা, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলও এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরা গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো কুচি আর সজনে ডাঁটা। ডাঁটাটা যেহেতু একদম কচি ছিল তাই এই পর্যায়ে ডাঁটাটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি।
আবারও সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তবে যেহেতু এই মশলায় কাজু বাদাম বাটা রয়েছে তাই কন্টিনিউ কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে মশলা কড়ার তলায় লেগে যাবে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, সঙ্গে ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে অ্যাড করে দেব জল। এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। ঠিক আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা এখানে অ্যাড করবেন। এবার সবকিছু একসাথে মিক্স করব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন সব সবজিগুলোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। আবারও সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট। এবার গরম গরম পরিবেশন করব। নিরামিষ পনির মিক্স ভেজ আমার তো তৈরি। আপনারাও বাড়িতে এই রান্নাটি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।